আজ মঙ্গলবার 18ই চৈত্র 2025 সালের 1 এপ্রিল। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নমঃ। এটি আজ আপনারা সূর্যের আলো থাকাকালীন 108 বার জপ করুন। এটি আপনাদেরকে অত্যন্ত বহুলাংশে উপকৃত করবে, কারণ 2025 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা পাবেন 2 + 2 + 5 = 9। দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর এটি। আর মঙ্গলের বছর হওয়ার কারণে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা, দেবাদিদেব মহাদেবের রৌদ্র অবতার মাতা বগলামুখী মঙ্গলচণ্ডীর নাম জপ ধ্যান আরাধনা যারা করবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে বলেছি মানে এই নয় যে আপনারা ডাইরেক্ট হনুমান চালিসা জপ করবেন। এটি করার আগে অবশ্যই শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে করবেন, তা না হলে হিতে বিপরীত কিন্তু আপনাদের হতে পারে। মঙ্গল মানে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেলসের কাজ, ব্লাড রিলেটেড ইস্যু, মহিলাদের চাটে তার স্বামী, এই সব কিছুই কিন্তু মঙ্গলের সাথে কানেক্টেড। অবশ্যই এই বছর শুধু আজকের দিন বলে কথা নয়, পুরো বছরটি জুড়েই মাটিতে মেঝেতে ফ্লোরে থুতু যেন ফেলবেন না। যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগতে আছে বা যারা ডিফেন্স বা পুলিশ লাইনে আছে তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। এটি আপনাদের বহুলাংশে উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। উইল পাওয়ারকে ইনক্রিজ করবার চেষ্টা করুন। ইচ্ছা শক্তি কিন্তু প্রবল হওয়া চাই। ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছেন কেন জানেন? কারণ আপনাদের মধ্যে থেকে ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে। প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করুন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো বা কাউকে ঠকানো, ধান্দাবাজি করা থেকে বিরত থাকুন। আপনারা করেন বলছি না, যারা করেন তারা বিরত থাকুন। আজ চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আর্থিকভাবে আপনাদেরকে লাভান্বিত করবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। এই যে সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, এর সাথে সাথে নিউ টেকনোলজি, নিউ স্কিল সেটও কিন্তু দ্রুত পরিবর্তিত হচ্ছে। যতটা দ্রুত এর সাথে অ্যাডাপ্ট করিয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনি আপনার সাফল্যকে আপনার সঙ্গী করতে পারবেন। ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন। পছন্দের ক্রিয়াকলাপ আপনাদেরকে প্রত্যাশা বহির্ভূত লাভ দেবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে। পরিবারের সদস্যদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। পিতামাতার শরীর স্বাস্থ্য আপনার মানসিক উদ্বেগের কারণ কিন্তু হতেই পারে।